আজকে আমরা চলে এসেছি সাভারের পরিচিত একটি জায়গা, অরণ্যালয় মিনি চিড়িয়াখানায়। এখানে ঢুকলেই চোখে পড়বে বিভিন্ন ধরনের প্রাণী, ছোট বড় নানা প্রজাতির পশু পাখি। খুব কাছ থেকে দেখার সুযোগ রয়েছে এখানে। বিশেষ করে বাচ্চাদের জন্য জায়গাটা অনেক বেশি আকর্ষণীয়। চিড়িয়াখানার পরিবেশটা বেশ শান্ত আর গোছানো। চারপাশে খোলামেলা জায়গা, তাই আরাম করে ঘোরাফেরা করা যায়। হরিণ আর অনেক কিছু আছে। ওটা কি ওই যে হরিণ বুঝছা? বানর অনেক কিছু আছে। চলো ভিতরে যাই দেখি। আমি তো এটা একটু আমরা চলে এসেছি হরিণের খাঁচার কাছে। হরিণের মধ্যে সবচেয়ে সুন্দর প্রজাতিগুলোর মধ্যে এটি একটি। এই প্রজাতির নাম চিত্রা হরিণ। চিত্রা হরিণের গায়ের রং হালকা বাদামি আর সারা শরীর জুড়ে সাদা সাদা ফোঁটা ফোঁটা দাগ থাকে। এই দাগের কারণে একে চিত্রা হরিণ বলা হয়। এরা খুবই শান্ত স্বভাবের প্রাণী এবং সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করে। বন জঙ্গলে এদের বেশি দেখা যায়, তবে এখন অনেক চিড়িয়াখানাতেও এদের সংরক্ষণ করা হয়। দেখো মুজুদবা, এই যে এটার সিং দেখো। এখন আমরা দেখছি সাম্বার হরিণ। এটি হরিণ প্রজাতির মধ্যে আকারে বেশ বড় এবং দেখতে অনেকটাই শক্তিশালী। সাম্বার হরিণের গায়ের রং গাঢ় বাদামি বা ধূসর হয়। চিত্রা হরিণের মতো শরীরে দাগ নেই, তাই দেখতে একটু আলাদা লাগে। হরিণের খাঁচার ঠিক এপাশেই রয়েছে নানা রঙের নানা প্রজাতির পাখি। তাদের কিচিরমিচির শব্দ আর উড়াউড়ি পুরো পরিবেশটাকে আরও প্রাণবন্ত করে তোলে। নরম সাদা কালো লোমে ঢাকা এই খরগোশগুলো সারাক্ষণই লাফালাফি আর দৌড়াদৌড়ি করে বেড়ায়। কখনো খাবার খায়, আবার কখনো নিজেদের মধ্যে খেলায় মেতে ওঠে। এখানে দেখতে পাচ্ছি কারিম পাখি, যাকে অনেকেই পানকৌড়ি বা জল পাখি নামে চেনে। কালচে রঙের এই পাখিগুলো পানির আশেপাশে থাকতেই পছন্দ করে। কখনো পানিতে ভেসে বেড়ায়, আবার হঠাৎ করে ডুব দিয়ে মাছ শিকার করে খায়। পাখিদের খাঁচার ঠিক উত্তর পাশে এখানে বিশাল আকৃতির অজগর সাপ রয়েছে। অজগর ধীরস্থির স্বভাবের হয়। এই সাপটি বেশিরভাগ সময় কুণ্ডুলি পাকিয়ে নিশ্চুপ হয়ে থাকে। অজগর সাপ জাতি সাপ গোখরা সাপের মতো বিষাক্ত নয়, তবে ওর শিকার ধরার সময় ওর শক্তি প্রয়োগ করে শিকার করে থাকে। ভালো আপন খান দাঁড়িয়েছে ওখানে ভাল্লুক কষ্ট দিতেছে ওই যে ভালো। তার আগে একটু অজগর দেখি। এটা আছে কোন আছে? এখানে একটা বড় ভালুক দেখা যায়। দেখতে একটু ভয় লাগলেও বেশিরভাগ সময় সে চুপচাপ থাকে, ধীরে ধীরে হাঁটে আর নিজের মতো করে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে কিছু অঙ্গভঙ্গির কারণে দেখতে বেশ ভালো লাগে। বানরের স্বভাব চরিত্র আমরা সবাই জানি, সবসময় লাফালাফি আর খেলাধুলায় ব্যস্ত থাকে। কখনো গ্রিল বেয়ে উপরে উঠে যায়, আবার নিচে নামে খাবার খাওয়ার জন্য। এখানে রয়েছে অদ্ভুত আর আকর্ষণীয় এক পাখি,
দেখতে অনেকটা উট পাখির মতো, তবে আকারে একটু ছোট। লম্বা গলা আর শক্ত পা দিয়ে এরা দ্রুত দৌড়তে পারে। এই পাখির নাম হচ্ছে ইমু পাখি। ইমু পাখি উড়তে পারে না, কিন্তু দৌড়াতে খুবই পারদর্শী। ধীরে ধীরে হাঁটা আর মাঝে মাঝে দ্রুত ছুটে যাওয়া আমাদের ভালোই লাগে দেখতে। এখানে রয়েছে সজারু। সজারুর পুরো শরীর জুড়ে থাকে ধারালো কাঁটা, যা আসলে তার নিজের সুরক্ষার জন্য। সাভারের মিনি চিড়িয়াখানার এই জায়গাটি দর্শনার্থীদের বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে অনেকেই এখানে একটু বসে সময় কাটান। এখানে বিভিন্ন প্রাণীর স্ট্যাচুও রয়েছে, তাই অনেকে এসবের সাথে ছবি তুলে স্মৃতি ধরে রাখেন। গাছের নিচে বসার জন্য গোল বেষ্টনী তৈরি করা আছে এখানে। পরিবারের সঙ্গে বা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য জায়গাটা বেশ আরামদায়ক এবং আকর্ষণীয়। এখানে ছোট একটি হাউজের ভিতরে রাখা আছে ছোট ছোট মাছ আর কচ্ছপ। পানির ভিতরে মাছগুলো সারাক্ষণ ছুটোছুটি করে, আর কচ্ছপগুলো ধীরে ধীরে সাঁতরে বেড়ায়। তাদের এই শান্ত আর সুন্দর চলাফেরা দেখলে বেশ ভালোই লাগে। একটি বড় কচ্ছপের সাথে ছোট কচ্ছপ, বড়টা হয়তো ওর মা কচ্ছপই হবে। আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে বেশ উপভোগ করলাম ওদের চলাফেরা। কিছু সময় ঘোরাঘুরির পরে আসরের নামাজ পড়ে নিলাম। মিনি চিড়িয়াখানার ঠিক উত্তর পশ্চিম কোণায় এখানে একটু নামাজের স্থান আছে পুরুষদের জন্য। এখানে নামাজ পড়ে নিলাম। এই আমার ডান পাশেই মহাসড়ক, সাভার এবং নবীনগর এর মাঝামাঝি জায়গায়। রাস্তা ঠিক পূর্ব পাশেই এই মিনি চিড়িয়াখানাটি অবস্থিত। সেনাবাহিনীর তদারকিতেই পরিচালিত হচ্ছে এই চিড়িয়াখানাটি। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।